হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, কথা বলবো আজকে হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো আমরা আসলে কিভাবে কতটুকু রিস্ক নিলে এবং কতটুকু ব্যালেন্সে আমরা কতটুকু রিস্ক নিতে পারি এবং সেই রিস্ক অনুপাতে আমরা কিভাবে কত ভলিউমে ট্রেড এন্ট্রি করব, সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার হয়ে নিব। তো সচরাচর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি হচ্ছে যে আমাদের যারা অনেকে অনেকভাবেই এই রিস্ক ম্যানেজমেন্টটা করে থাকে। তো আমি যেভাবে রিস্ক ম্যানেজমেন্টটা করি সেটা হচ্ছে যে আপনাকে আপনার যা ক্যাপিটাল আছে সেটার অনেকে বলে যে 2%, 3%, যে কোনো পার্সেন্টেজ আপনি রিস্ক নিতে পারেন। তো এটার আমি একদম সিম্পল ক্যালকুলেশন আপনাদের দেখাই দেবো যে কিভাবে এই আপনি হচ্ছে যদি $100 ইনভেস্ট করে কত পার্সেন্ট রিস্ক নেবেন, অর্থাৎ 1% নিতে পারেন কিংবা 2% নিতে পারেন। তো আমি বলবো যে 1% রিস্ক যদি আপনি নেন, 1% রিস্ক নিয়ে কত ভাবে কিভাবে আপনি ভলিউম টা ক্যালকুলেট করবেন সেটা আমি অ্যাকচুয়ালি আজকে দেখাই দিব। তো ধরেন যে যে আপনার সাপোজ আমরা ধরি যদি আপনার $500 ব্যালেন্স আছে। তো আমি এখানে ধরলাম যে আপনার কত ডলার ব্যালেন্স আছে, 500। $500 ব্যালেন্স আছে আপনার। এই $500 ব্যালেন্সে আপনার কি করতে হবে, $500 ব্যালেন্সে যদি আপনি 1% রিস্ক নেন তাহলে কত ডলার হয়? তো $500 রিস্কে 1% যদি আপনি রিস্ক নেন তাহলে $5। এখানে $5 রিস্ক হয়। 1% রিস্কে $5 আপনি পার ট্রেডে $5 কিন্তু আপনি 1% রিস্ক অনুপাতে আপনি $5 ট্রেড নিতে পারেন। তো এই $5 ট্রেড নেওয়ার জন্য আপনি কিভাবে বুঝবেন যে আমি কত ভলিউমে ট্রেড করবো? এটা কিন্তু আমরা জানি না যে এই $5 আমি বুঝলাম যে আমি $5 প্রতি ট্রেডে আমার লস করতে হবে $5। তো এই $5 কে আমি ভলিউমে কত ভলিউম নিলে আমার $5 একটা ট্রেডে এন্ট্রি এবং স্টপ লস হবে। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাটা আপনার দেখতে হবে আপনি কোনখানে এন্ট্রি করছেন। আপনার যে এন্ট্রি পয়েন্টটা আছে, এন্ট্রি পয়েন্টটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, স্টপ লস বের করে নিতে হবে। তো এইখানে যদি আপনার এন্ট্রি হয় দেন স্টপ লসটা যদি আপনার এইখানে হয়, এইখানে যদি আপনার স্টপ লসটা হয়, তাহলে এইখানে কত পিস হবে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তো সেটা আমরা এখনই বের করে নিব। তো এটা বের করে নিব, এটা আমি যদি এখানে ধরি, ধরার পরে এখানে এখানে ধরে যদি আমি নিচে এই জায়গাটায় আসি ঠিক, তাহলে এখানে দেখেন যে আমার কত পিপস, এখানে 27 পিপস এর মতো দেখাচ্ছে যে 27 পিপস আমার এখানে 27 পিপস এর মতো আমার কি হবে, লস হবে। ঠিক আছে। তো আমার 27 পিপস লস যদি হয় এইখান থেকে এইটুকু, তাহলে আমি কত ভলিউমে ট্রেডটা এন্ট্রি নিব। এখন আমরা কি করবো, আমরা ক্যালকুলেট করবো। এখানে আমরা যদি চলে যাই হচ্ছে যে একটা ক্যালকুলেটর নিব আমরা। তো এই ক্যালকুলেটরে আমাদের কি করতে হবে, আমাদের কি প্রথমত আমাদের যেটা হবে, আমরা লস করব $5। এখানে ডিভাইডেড দিয়ে দিব। ডিভাইডেড আমরা কি করব, 27 ডিভাইডেড বাই ভাগ 27, দেন ভাগ 10। আর এটা দিলে কথা হচ্ছে, দেখেন যে এখানে 0.018, 0.018 যেহেতু আসতেছে, তাহলে আমরা যেহেতু 0.1 এর পর 5, এখানে 5 আসলে আমরা এখানে 2 ধরে নিতে পারি, অর্থাৎ 50-এর উপরে গেলে আমরা 2 নিতে পারি, অর্থাৎ অর্থাৎ 18 যেহেতু এখানে আসে, তো সেক্ষেত্রে আমরা 0.2 অর্থাৎ $5 একটু বেশি, 10 সেন্ট বা 20 সেন্টের মতো বেশি হবে। এইভাবে আমরা এন্ট্রি নিতে পারি। এটা হচ্ছে সূত্র। তার সূত্র হচ্ছে কি, আপনাকে ফার্স্ট অফ অল মেইন হচ্ছে যে আপনার ব্যালেন্সের 1%, অথবা যদি আপনি মনে করেন যে আমি 2% নিব, সেক্ষেত্রে আপনি 2% নিতে পারেন। তো সেক্ষেত্রে 2% নিলে আপনার $10 হবে। সেই $10 অর্থাৎ আপনি $10 ভাগ আপনার পিপস, অর্থাৎ কত ডলার আপনি স্টপ লস রাখবেন সেইটা, দেন ভাগ হচ্ছে 10। 10টা হচ্ছে যে আপনার এটা হচ্ছে সূত্র, অর্থাৎ 10 দিয়ে আপনাকে ভাগ করতেই হবে, তাহলে আপনার এটা ভলিউমটা বের হয়ে যাবে। আমি আবার দেখাই দিচ্ছি। আবার যদি এখানে ভলিউমটা দেখাই দিই, তো এখানে এই দেখেন যে এখানে আমরা যদি এই পিপসটা কমাই দিই, এখানে যদি ধরেন যে আমি একটা ট্রেডে, ওকে আমি ধরেন যে একটা ট্রেডে লস করবো হচ্ছে ধরেন যে 12, আমি ধরেন যে আহ 12 পিপস, 12 পিপস আমি লস করবো এখানে। ঠিক আছে। 12 পিপস লস করবো এবং আমার ধরেন যে $500ই আমার ক্যাপিটাল।
$500 ক্যাপিটাল, তো আমি এখানে $500 আমি কি চাচ্ছি যে আমি 2% রিস্ক নিব। রিস্ক, আমার রিস্ক হবে, তো 2% আমার রিস্ক হলে আমার এখানে পার ট্রেডে $10 আমি লস করতেছি। পার ট্রেডে আমার $10 লস হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে, আমি ক্যালকুলেট করব যে আমার $10 এখানে আমি লস করবো পার ট্রেডে, $10 ভাগ হচ্ছে যে আমার পিপস, স্টপ লস আমার যেখানে থাকবে এই যে 12 পিপস আমি দিলাম, 12, দেন আবার ভাগ হচ্ছে 10টা হচ্ছে এটা সূত্র, এটা হচ্ছে সূত্র 10, দেন ইকুয়াল করে দিলে আপনার দেখেন যে 0.08, 0.083, অর্থাৎ 0.0, আপনি এই ট্রেডে, পার ট্রেডে আপনি 0.08, অর্থাৎ এই ট্রেডটায় আপনি $10 লস করার জন্য আপনাকে 0.08 ভলিউমে যদি ট্রেড এন্ট্রি করেন, তাহলে আপনার $10 লস হবে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ভলিউম, রিস্ক অনুপাতে আপনার ভলিউমটা কিন্তু খুব ইজিতেই আপনি বাইর করে নিতে পারেন, যে আপনার কত ভলিউমে ট্রেড নিলে আপনার কত ডলার লস হবে। তো এক্ষেত্রে আপনি যে আগে আপনার স্টপ লসটা আগে আপনাকে ফিক্স করে নিতে হবে, যে আমি কত স্টপ লস, কত পিস আমার হচ্ছে যে রিস্ক থাকতেছে, কত পিস আমি রিস্ক নিব, আমার স্টপ লস কোথায় দেওয়া থাকবে, এইটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে। আর আপনি 12 পিসের জায়গায় 20 পিসও হতে পারে, অথবা 27 পিস, 30 পিস, যতদূর আপনি রিস্ক নেন সেই অনুপাতে কিন্তু আপনার রিস্কটা আসবে। দেন আপনি এইভাবে কিন্তু এই সূত্র অনুপাতে ক্যালকুলেট করে নিলেই দেন আপনার কিন্তু হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা রিস্ক বসাই নিতে পারেন, এবং দেন আপনার এই যে এইখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে কিভাবে আপনার প্রফিট কত গুণ হচ্ছে। যে ধরেন আপনি 12 পিস রিস্ক নিলেন, দেন আপনার প্রফিট কত হবে, ধরেন যে আপনার হচ্ছে যে 12 পিসে আপনার ধরেন যে 100 পিস আপনার গেইন হইলো, তাহলে 100 পিস হইলে আপনার হয়ে যে 12 10 কে 120, তো আপনার 8, অর্থাৎ 8 গুণ আসলো আপনার, ঠিক আছে, 8 গুণ আপনার প্রফিট হইলো এখানে। তো এইটাও আপনি প্রফিটটা বাইর করে নিতে পারেন। 12 দিয়ে যদি 100 ভাগ করেন, তাহলে আপনার কিন্তু 8 সামথিং আসবে। তো এইভাবে আপনার কিন্তু গুণ করে ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিতেই কিন্তু আপনি রিস্ক রিওয়ার্ড রেশিওটা কিন্তু বাইর করে নিতে পারেন। তো এই ছিল আজকের বিষয়, যে কিভাবে আমরা রিস্ক অনুপাতে ভলিউম আপনি কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি দেখাইলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।